ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আমরা সকলেই কোনো না কোনোভাবে ঈশ্বরের আরাধনা করি। কখনো মন্দিরে গিয়ে ঈশ্বরের আরাধনা করি, কখনো বাড়িতে আড়ম্বরের সঙ্গে ঢাক ঢোল পিটিয়ে ঈশ্বরের আরাধনা করি, আবার কখনো বা কেউ কেউ আড়ম্বরহীনভাবে আন্তরিকতার সঙ্গে পুজো করি, যে পুজোয় কোনো বহিঃপ্রকাশ নেই, নিভৃতে অন্তরের ভক্তি প্রকাশ করা হয় ঈশ্বরের চরণে। মনের ইচ্ছে কখনো পূর্ণ হয়, আবার কখনো পূর্ণ হয় না। আবার অনেক সময় পুজো করার ইচ্ছা থাকলেও যেহেতু পুজোয় অনেক রকম উপাচার নিয়ম কানুন প্রয়োজন, তাই আর্থিক চিন্তাও মানুষের মাথায় এসে ভিড় করে। পুজোর উপাচারের ব্যবস্থা করা, পুরোহিত নির্বাচন করা ইত্যাদি নানা সমস্যার কথা কিন্তু মানুষের মনে এসে ভিড় করে। মানুষের মনে এই প্রশ্ন জাগে যে পুরোহিত ছাড়াও কি পুজো করা সম্ভব? সেই পুজো কি ঈশ্বর গ্রহণ করেন? অথবা প্রতিমা পুজোয় প্রাণ প্রতিষ্ঠা করার সঠিক নিয়ম কী? অর্থাৎ কিভাবে পুজো করলে ঈশ্বর সন্তুষ্ট হবেন? এই সব প্রশ্নের উত্তর পাওয়ার চেষ্টাতে আজকের ভিডিও। প্রথমে একটা কথা মনে আসে যে আমরা পুজো করি কেন? এর কিন্তু একটা বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে। আমাদের সকলকে কাজ করে যেতে হবে, এটা বাস্তব। আর এই কাজ করার জন্য প্রয়োজন শক্তি। এই শক্তি পাই আমরা ঈশ্বরের প্রতি বিশ্বাস থেকে। ঈশ্বরের প্রতি বিশ্বাস মানুষের মধ্যে একটা পজিটিভ এনার্জির কাজ করে, যে পজিটিভ এনার্জি আমাদের প্রত্যেকের জীবনে চার্জারের মতো কাজ করে। যেহেতু কাজ আমাদের সবাইকে করতে হবে, আর এই কাজ করার শক্তি কিন্তু আমরা পাই ঈশ্বরের প্রতি বিশ্বাস থেকে। তাই প্রত্যেকটা মানুষ দেখবেন কোনো না কোনো ধর্মে কিন্তু বিশ্বাসী। আর দার্শনিকভাবে যদি আপনি দেখেন, সেক্ষেত্রে আমাদের ভারতীয় দর্শন কিন্তু পূর্বজন্মে বিশ্বাসী। তাই বিশ্বাস করা হয় পুজোর মধ্যে দিয়ে পূর্বজন্মের কাজের ফলাফলকে আমরা শান্ত করতে পারি। অর্থাৎ পূর্বজন্মে আমরা যদি কোনো ভুল কাজ করি, তবে এ জন্মে ঈশ্বরের আরাধনার মাধ্যমে সেই ভুল আমরা শুধরাতে পারি। ভারতীয় দর্শন বিশ্বাস করে যে আপনি এ জন্মে ভুল কাজ করলে তার কৈফিয়ত কিন্তু আপনাকে পরজন্মেও দিতে হবে। তাই আপনার ভুল কাজ করে আপনি যদি মনে অনুশোচনা বোধ করেন, আপনি যদি ঈশ্বরের আরাধনা করেন, সেক্ষেত্রে যেখানে আপনার অনেক বিপদের আশঙ্কা ছিল, সেক্ষেত্রে কোথাও কেটে চলে যাবে। অর্থাৎ ঈশ্বর আপনাকে সুযোগ দেবেন। মায়ের কথা অনুযায়ী যেখানে ফাল সেধুত, সেখানে সুই সেধুবে। প্রশ্ন হচ্ছে, কিভাবে পুজো করলে আপনার মনের ইচ্ছা পূর্ণ? সেবক ও ঈশ্বরের মধ্যে মেলবন্ধনই হচ্ছে সঠিক পুজো। স্বামী শারদানন্দ মহারাজের লেখা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ বইতে পাওয়া যায় ঠাকুর যখন ষোড়শরূপে মাকে পুজো করেছিলেন সেই বর্ণনা। মহারাজ লিখছেন, সমাধিস্থা পূজক সমাধিস্থা দেবীর সঙ্গে আত্মস্বরূপে পূর্ণভাবে মিলিত ও একীভূত হল। আমরা সাধারণ মানুষেরা পুজো করব কিভাবে? শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রী ভগবান বলেছেন, ভক্তিপূর্বক যে আমাকে পত্র পুষ্পক ফল ও জল অর্পণ করে, আমি সেই ভক্তি উপহার প্রীতির সাথেই গ্রহণ করি। ঠিক একই সুর পাওয়া যায় বৈষ্ণব সাধকের কথার মধ্যেও। তারাও বলেছেন, পুজো সার্থক হয় ইষ্ট দেবতার চরণে মন তুলসী ভক্তি চন্দনের মধ্যে দিয়ে। এখন প্রশ্ন হলো, প্রতিমা পুজোর কি প্রয়োজন আছে? ঠাকুর বলেছেন, প্রতিমা পুজোতে দোষ কি? আপনি যদি খুব সহজভাবে ভাবেন, তাহলে ব্যাপারটা অনেকটা সোজা হয়ে যায়। যেমন ধরুন, আপনি আপনার বাবা মা সন্তান কিংবা নিকট আত্মীয়দের যেরকমভাবে ভালোবাসেন, ঈশ্বরকেও আপনাকে সেরকমভাবেই ভালোবাসতে হবে। সেই কারণেই যখন ঈশ্বরের কোনো মূর্তি আপনার চোখের সামনে ভেসে উঠবে, তখন তার প্রতি আপনার একটা আত্মীয়তা তৈরি হবে। ঈশ্বরের মধ্যে আপনি আপনার পিতা মাতা সন্তান সবাইকে খুঁজে পাবেন। যেমনভাবে গোপালের মধ্যে মানুষ সন্তানকে খুঁজে পায়, যেমনভাবে কৃষ্ণের মধ্যে মানুষ বন্ধুকে খুঁজে পায় বা সখাকে খুঁজে পায়, তেমনভাবেই
মহাদেবের মধ্যে আমরা বাবা ভোলানাথকে খুঁজে পাই, আবার মহামায়ার মূর্তির মধ্যেও আমাদের স্নেহময়ী মাকেও খুঁজে পাই, আবার দুর্গতি নাশিনী মাকেও কিন্তু আমরা খুঁজে পাই। আশা করি খুব সহজভাবে বোঝাতে পারলাম যে মূর্তি পুজোর প্রয়োজনটা কী। প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠিত হয় তিনটি জিনিসের উপর: পূজারীর ভক্তি, প্রতিমার রূপ আর গৃহস্বামীর ভক্তির ওপর। অর্থাৎ প্রতিমার রূপ কিন্তু ঠিকঠাক ফুটিয়ে তুলতে হবে, শাস্ত্রে যেরকম আছে ঠিক সেরকম। আপনি যদি যত্ন সহকারে পূজার উপাচারের ব্যবস্থা করেন এবং আপনার মনে যদি ভক্তি থাকে, তাহলে প্রতিমার মধ্যে দেবতার অধিষ্ঠান অবশ্যই হবে। পুরোহিত ছাড়া কি পুজো সম্ভব? এই প্রশ্নের উত্তরে স্বামীজি বলেছেন, অর্চক অর্থাৎ অর্চনাকারী তিনি শুধু পুরোহিত নয়, পুজোর সঙ্গে যুক্ত সমস্ত ব্যক্তি। আর তপস্যা হলো তাদের ভক্তি। আপনি যদি ভক্তি ও বিশ্বাস নিয়ে আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করেন, তবে ভগবান আপনার ডাকেই সাড়া দেবেন। আপনার মনের ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে, আপনার জীবন সুন্দর হয়ে উঠবে। গুরুগম্ভীর ব্যাখ্যা না করে আমি খুব সরলভাবে সাধারণ ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। মা এবং ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।